2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন তেহরানের বিরুদ্ধে তেল আবিব ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তার এই মন্তব্যকে অনেকেই দ্বিচারিতা হিসেবে দেখছেন। গেল সপ্তাহে 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। স্থায়ী শান্তির জন্য শনিবার পাকিস্তানে বৈঠকে বসেন মার্কিন তেহরানের প্রতিনিধিরা। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বহুল প্রতীক্ষিত এ আলোচনা। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় দাবি করেন ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তেল আবিবের শ্বাসরোধ করতে চেয়েছিল তেহরান, কিন্তু তাদেরই শ্বাসরোধ করা হয়েছে। অভিযান চলবে। ইরান কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না। এ বিষয়ে বারবার বিশ্বকে সতর্ক করা হয়েছে, কেউ কর্ণপাত করেনি। পাশাপাশি 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করে নিজেকে দায়মুক্ত ঘোষণা করেন। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ইস্যুতে নেতানিয়াহুর এমন বক্তব্যে বিক্ষুব্ধ ইসরায়েলের সাধারণ মানুষ। আবারও রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। একের পর এক যুদ্ধে আমরা হতাশাগ্রস্ত। নেতানিয়াহু ও ট্রাম্পের মতো নেতৃত্ব দুদেশেই অন্তহীন যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। শান্তি, সুরক্ষা, নিরাপত্তার পাশাপাশি দেশে স্থিতিশীলতার বিকল্প নেই। নেতানিয়াহু আমাদের দাবির সম্পূর্ণ বিপরীত পথে চলছে। অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান বিক্ষোভকারীদের। যুদ্ধের অবসান এমনভাবে হতে হবে যা ইরানি ও ইসরায়েলি নাগরিকদের জন্য মঙ্গলজনক হবে। ইরানের কাছ থেকে তাদের পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো কেড়ে নেয়ার একটি উপায় বের করতে হবে, কারণ তা সত্যিই ভীতিকর। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা স্বস্তি ফেরে। তবে ইসলামাবাদে বৈঠকে শান্তি আলোচনা আলোর মুখ না দেখায় আবারও সংকট দেখা দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।